বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং এ জলপথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বুধবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে অংশ নিচ্ছে প্রায় 30টিরও বেশি দেশ। এই বৈঠকটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন। বৈঠকের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং চলমান অস্থিরতা নিরসনে একটি কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা। গত সপ্তাহে একাধিক দেশ ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা মিশনে যোগ দিতে আগ্রহী। এই মিশনের লক্ষ্য হবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় 50টি দেশ ইতোমধ্যে এই প্রস্তাবিত মিশনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিষয়টি একটি বৃহৎ আন্তর্জাতিক জোটে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকের প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক ঐক্যমত্য গড়ে তোলা। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমাধানে না এলে এই সংকট আরও তীব্র হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এখন বিশ্বের নজর লন্ডনের এই বৈঠকের দিকেই। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।